তো দেখো যে আমাদের প্রশ্নগুলো কি। প্রথম প্রশ্নটা বলছে যে একটা সংখ্যা দিচ্ছে দিয়ে বলছে এর সাধারণ লগের পূর্ণক কত। ঠিক আছে, এখানে বলছে যে এত এর সাধারণ লগের পূর্ণক কত। পূর্ণক, তো এই টাইপের প্রশ্ন তো প্রায়ই দেখতেছি। আর এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এত এর মান কত। অনেক বড় অঙ্ক দিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, এত বড় অঙ্ক ক্যালকুলেশন করে তুমি বের করবা, অনেক সময়ের ব্যাপার। এটাকে আমি অনেক শর্টকাট, খুব দ্রুত তুমি করতে পারবো। তোমার হচ্ছে গিয়ে 60 সেকেন্ড তোমার লাগবে না। একটা প্রশ্ন 1 মিনিট, তো 60 সেকেন্ড তোমার লাগবে না, 30 সেকেন্ডে হয়ে যাবে। তোমরা দেখো আমার ভিডিওটা। ঠিক আছে, এইখানে দেখো যে সাধারণ লগের পূর্ণক কত। তো তোমরা কিভাবে বের করবা, এইখানে দেখো একটা সংখ্যা দিচ্ছে, কিন্তু সংখ্যাটা এইভাবে না দিয়ে এভাবে দিতে পারতো যে 408.302 বলতে পারতো যে এর সাধারণ লগের পূর্ণক কত। ঠিক আছে, অথবা এই টাইপের। এখন দেখো এখানে দুইটা বিষয়, এই যে অঙ্কটা এটা শুরু হয়েছে কি দিয়ে, দেখো জিরো, তারপর হচ্ছে দশমিক। যদি জিরো দিয়ে শুরু হয় মনে রাখবা এটার পূর্ণকটা সবসময় কি হবে, মাইনাস হবে। আর যদি কোনো সংখ্যা দিয়ে শুরু হয় তাহলে তার পূর্ণকটা প্লাস হবে। এই দুইটা জিনিস তোমরা মনে রাখবা। ঠিক আছে, তো এখন এটার ক্ষেত্রে কি হবে দেখো, মাইনাস জিরোর কারণে। আর এটার ক্ষেত্রে কি হবে, প্লাস হইব। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা দেখবো যে এখানে কি আছে। দেখবো যে দশমিকের পরে কয়টা জিরো আছে। দেখো এখানে কয়টা আছে, একটা। কিন্তু দশমিকের পরে যদি একটা থাকে তুমি এখান থেকে আরো একটা কি করবো, বাদ দিব। তো আরো একটা বাদ দিলে কত হইব দেখো তো। দেখো মাইনাসের তো এই একটা তো কয়টা হয়ে গেল, মাইনাস দুইটার -2। এটাকে আমরা লিখতে পারি মাইনাস না লিখে গণিতে এই অংশটাকে এইভাবে লিখে বার 2, মানে -2টা পূর্ণকটাকে এইভাবে লিখে। ঠিক আছে, তোমরা এটা লিখে দিবা যে এটা হচ্ছে বার 2। ঠিক আছে কিনা, দেখো বুঝছো কিনা। আমরা কি করব, যখন জিরো থাকবে, জিরো দিয়ে শুরু হবে, জিরো দশমিক দিয়ে শুরু হবে, তখন আমরা এটা কি হবে, মাইনাস দেবো। তারপরে দশমিকের পরে দেখবো কয়টা জিরো আছে। যদি একটা জিরো থাকে 1, দুইটা থাকলে 2, তিনটা থাকলে 3, যাই হোক জয়টা থাকে কত লিখে তারপর তার থেকে আরো কি 1 মাইনাস করবো। অর্থাৎ একটা আছে, তার মানে এখানে কি কয়টা চিন্তা করবো, দুইটা জিরো। ঠিক আছে, তাহলে একবারে দিয়ে দিব এটা কত, 2। একবারে তুমি করে ফেলতে পারো, -2 মানে বার 2। ওকে, আনসার হয়ে গেল। এখন এইখানে আসো, এইটার ক্ষেত্রে কি হইব। এটার ক্ষেত্রে তো এই যে দশমিক আছে, তো যখন এটা প্লাস দিয়ে শুরু করতে দশমিকের পরে এটা আমরা চিন্তা করবো না, আগে দেখবো যে এখানে কয়টা সংখ্যা আছে। এখানে হচ্ছে 3টা, তার থেকে একটা বাদ দিবা, তাহলে থাকবে কয়টা, 2টা। ঠিক আছে, তো এটা হচ্ছে +2। দেখো তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা, আমি আশা করি তোমরা এটা খুব সহজে বুঝে গেছো। এরপরে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আসো এরপরে এটা লক্ষ্য করো, যদি এরকম থাকে এর মান কত, এরকম পাওয়ারে থাকে x, মানে তলবটা পাওয়ারে থাকে, যাই থাক পাওয়ারে x y যাই থাক। ঠিক আছে, এখন যদি বলে যে এরকম সূচকের মান দুইটাই কিন্তু তোমার, এখানে যে দুইটা প্রশ্ন আছে দুইটাই কিন্তু চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। আমি অধ্যায় 4 থেকে নিয়েছি, এই দুইটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো হচ্ছে এটা কিন্তু তোমরা কি করবা, এই পাওয়ার যে চলক যে আছে, চলকের মানটা তোমরা জিরো ধরবা। যদি জিরো ধরো তাহলে কি হবে দেখো তো, এখানে হইব জিরো। আমি যদি এখন এটাকে ক্যালকুলেশন করি, তোমরা লক্ষ্য করো তো কত হবে, আমি পাশাপাশি নিয়ে যাচ্ছি। এই অংশটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই পাশে, লক্ষ্য করো তো কত হবে দেখো, 5 ইন্টু, দেখো এইটা হচ্ছে 3 পাওয়ার 0 + 1। তো 0 + 1 মানে কত হচ্ছে 8। তারপর হচ্ছে মাইনাস, দেখো 14। তারপর হচ্ছে ইন্টু 3 পাওয়ার 0, নিচে হচ্ছে 3 পাওয়ার 0। এখন দেখো কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, এটা 1। আর এখানে 3 পাওয়ার দেখো যাই আছে, আমরা নিচে 1 কিন্তু লিখতেছি না। না, আমরা নিচে যে 1টা আছে এই 1টা আমরা লিখতেছি না। তো কি করব, আমরা জানি যে পরে 1 লিখতে হয় না। তো 5 আর হচ্ছে ইন্টু, দেখো 0 + 1 তার মানে কত, এখানে 1 না। তো 1 এর উপর পাওয়ার, 3 এর উপর পাওয়ার 1 মানে কত, 3। তো 3 × 5 তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 15 মাইনাস কত, দেখো 3 পাওয়ার 0 মানে কি 1, 1 যদি 14 সাথে গুণ হয় তাহলে কত, 14। নিচে হচ্ছে কত, 1, 1 লিখতে হয় না। তো 14 থেকে আমার 15 থেকে 14 গেলে কত থাকতেছে, 1। তো এটার আনসার হচ্ছে কত, 1। দেখো তো খুব সহজে হয়ে গেল কিনা। হ্যাঁ, একদমই সহজ। তোমরা এটা এখন দেখবা, যেটা তোমার লাগতো 3 মিনিট, তোমার এটা হয়ে গেল কত, 30 সেকেন্ড। ঠিক আছে, আমি আশা করি তোমরা এই দুইটা যে এমসিকিউ আছে গুরুত্বপূর্ণ, দুইটা এমসিকিউ তোমরা সহজেই বুঝতে পারছো এবং তোমরা সহজেই এটাকে আনসার করতে পারবা। ধন্যবাদ তোমাদের সবাইকে।